ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ দর্শন থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পড়ছি সে অধ্যায়টির শীর্ষক হচ্ছে কবি ও দার্শনিকদের একই গন্তব্যস্থল। আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। সেখানে শ্রীমা অসত্যতলে বসিয়া আছেন, সঙ্গে মোহন প্রশ্ন করিতেছেন, মন্ত্র দীক্ষা নেবার দরকার কি? শ্রীমার মন অন্তরে ঈশ্বর চিন্তায় মগ্ন, তাই প্রশ্ন বুঝিতে পারিন নাই। মোহন তাই পুনরায় বলিলেন, এবারও ঠিক বুঝিতে পারিলেন না। তিনি বুঝিলেন মন্ত্র দীক্ষা দিবার দরকার কি, তাই উত্তর করিতেছেন। শ্রীমা বলছেন, আদেশ পেলে ভগবানের কাছ থেকে তবে গুরু দীক্ষা দিতে পারেন, তা নইলে নয়। ভগবান সব দেখছেন, তিনি ঠিক বুঝলে দীক্ষা দেওয়াবেন। মা জানেন কখন ডিম ফোটাতে হবে, ডিমের অত ভাবনা কেন? কুলগুরুরা যে দীক্ষা দেন, ওদের হয়তো পূর্বপুরুষদের কেউ আদেশ পেয়েছিলেন। এখন কত গুরু মন্ত্র দিচ্ছে, হিজিবিজি গুরু সব। জিজ্ঞাসা করলে বলে, অমুক অমুক বড়লোক আমার শিষ্য। কলকাতার কোনো কোনো ধনী লোকেদের গুরুরা এরূপ বলে থাকে কখনো কখনো। ধনী শিষ্যদের পরিচয় দেয়, ট্রেড বা ব্যবসা করলে ভিন্ন কথা। মোহন তৃতীয়বার চেষ্টা করলেন, আচ্ছা, অনেকে যেমন বলে আমি অমুকের নিকট দীক্ষা দিয়েছি, এইরূপ গুরুকরণ দরকার, নেবার প্রয়োজন আছে কি? প্রথমে কিন্তু উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, এবং প্রশ্নের উত্তরটা কি? মন্ত্র দীক্ষা যে কেউ দিতে পারে না। মন্ত্র দীক্ষা কে দিতে পারেন? যারা আদিষ্ট হয়েছেন, ভগবান কর্তৃক আদিষ্ট হয়েছেন। এটা একবারে খুব ঠিক কথা, ভগবান আদেশ করেন। আমাদের ভগবান হচ্ছেন সংঘরূপী শ্রীরামকৃষ্ণ। সংঘ যখন আদেশ করে তখন আমরা বলতে পারি এটা ঠাকুরের আদেশ, এবং সংঘ যখন আদেশ করেন মন্ত্র দীক্ষা দিতে, তখন সংঘ আদিষ্ট ব্যক্তিরা দীক্ষা দেন। সংঘ সকলকে দীক্ষা দেবার আদেশ করেন না। অনেক সময় হয়, এই কয়েকদিন ধরে একজনকে দেখতে পাচ্ছি, তিনি খুব হইচই করছেন। আমি তাকে সাধু হওয়ার আগে থেকে চিনি। তাকে পূজনীয় মহারাজরা সঙ্গে যোগদান করতে বলেছিলেন। তিনি বলেছিলেন সংঘের ছাতার তলায় তিনি থাকবেন না, তিনি স্বাধীনভাবে কাজ করবেন। এই পর্যন্ত ঠিকঠাক ছিল। তবে তিনি নিজের মতো করে সংঘ চালান, তিনি করেন কি, এখানে কারোর কোনো আপত্তি নেই। সন্ন্যাস দীক্ষাও নিয়েছেন। তারপরে ইদানিং শুনছি তিনি মন্ত্র দীক্ষা দেওয়াও শুরু করে দিয়েছেন। আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু এটি আচমকাই ঘটল। পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজ আমাদের এখানে মন্ত্র দীক্ষা দিতে আসছিলেন। ওর সেবকরা গাড়িতে কারুর একটি ছবি দেখাচ্ছিল, দেখুন মহারাজ, এই ফুলের মালা টালা পরে যেভাবে বসে আছে, কিরকম গুরু ভাব। মহারাজ ছবিটি দেখা মাত্র বলছেন, এই ছেলে দীক্ষা দিতে শুরু করেছে, তুমি এর খোঁজ নাও। তারপরে ছবিটা আমাকে দেখাতে আমি দেখছি সেই সাধু, তাকে সাদা কাপড়ে প্যান্ট শার্টে দেখেছি, সাদা কাপড়ে দেখেছি, এখন দেখছি অনেক মালা টালা পরে আছেন। ইদানিং শুনলাম যে তিনি দীক্ষা দেন। তার যে ছোট আশ্রম আছে, সেখানে কাজ করতে হলে তার কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে হবে। এরকম সব নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। এইরকম যারা মন্ত্র দীক্ষা দেন তাদের পরবর্তীকালে ভীষণ কষ্ট পেতে হয়েছে। অনেকে বেঁচে থাকার জন্য মন্ত্র দীক্ষা শুরু করেছেন, এমন সাধুও দেখেছি বাইরে। এটা আমিও ঠিক বুঝি না। তবে আমাদের সংঘগুরুরা প্রত্যেকেই আদিষ্ট, সংঘ কর্তৃক আদিষ্ট তো বটেই, সংঘগুরু সৎসঙ্গগুরুরা, এবং অন্যান্য যাদের মন্ত্র দীক্ষা দেওয়ার অধিকার দেওয়া হয়েছে, সংঘ যতক্ষণ না পর্যন্ত তাদের অধিকার দিচ্ছেন তারা দেন না। আমাদের যে ভাইস প্রেসিডেন্টরা আছেন তারা কিন্তু মন্ত্র দীক্ষা দেন ডাইরেক্টলি নন। ভাইস প্রেসিডেন্টরা মন্ত্র দীক্ষা দেন অন বিহাফ অফ দি প্রেসিডেন্ট। আগেকার দিনে পুরনো যে অর্ডার, সেটা লেখা থাকতো বুলেটিনে, সেইখানে এই কথাটা খুব পরিষ্কার লেখা আছে।
that Swami Omukananda will initiate as Vice President of Ramakrishna Omuk and Omuk. এইরকম পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, তাই তার প্রতিনিধি রূপে দীক্ষা দেন। পার্শ্বদের পরে কোনো ভাইস প্রেসিডেন্ট যিনি মন্ত্র দীক্ষা দেওয়া শুরু করেন তিনি হলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। বিশুদ্ধানন্দজি মহারাজকে অনুমতি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে আস্তে আস্তে অন্যান্য সংঘরা দীক্ষা দেন এবং তখনকার দিনে দীক্ষা ভাইস প্রেসিডেন্ট না হলেও সিনিয়র সাধুদের মন্ত্র দীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া থাকতো। যেমন জ্যোতিষরানন্দজি মহারাজ যখন প্রথম দীক্ষা দিতেন তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন না। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ যিনি আছেন স্বামী গৌতমানন্দজি মহারাজ, ইনিও যখন প্রথম দীক্ষা দেওয়া শুরু করেন তখন ইনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন না। এমনকি পূজ্যপাদ গিরিশানন্দজি মহারাজও যখন ভাইস প্রেসিডেন্ট হননি তখনই তাকে অনুমতি দেওয়া হয়েছিল দীক্ষা দেওয়ার, তিনি দীক্ষা দেননি, এটা কথা। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি দীক্ষা দিয়েছেন। পূজ্যপাদ দিব্যানন্দজি এবং পূজ্যপাদ আমাদের বিমলাত্মানন্দজিও ভাইস প্রেসিডেন্ট হওয়া অবস্থাতে দীক্ষা দেওয়ার অধিকার পেয়েছেন। দীক্ষাটা খুব সেক্রেট জিনিস এবং এরা সেই স্যাংটিটি বজায় রাখেন, যেটা আমরা দেখেছি। এবং দীক্ষার সময় তো দীক্ষা চলাকালীন হয়তো দেখিনি, কিন্তু দীক্ষার আগে পরে এদের কাছে গিয়েছি, এই মানুষটাকে চিনি এবং যিনি দীক্ষা দিতে এসেছেন তাদেরকে অচেনা বলেই বোধ হয়েছে। বিশেষ করে পূজনীয় বিমলাত্মানন্দজিকে অনেক ছোট থেকে দেখছি, আমার কলেজ দিন থেকে দেখছি। উনি যখন মন্ত্র দীক্ষা দেন, ওনার কাছে মন্ত্র দীক্ষা দেওয়ার আগে পরে দুটো সময় যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে। আমি চিনতে পারি না ওনাকে, একেবারেই চিনতে পারি না। পরে চিনতে পারি, সেই পুরনো মানুষ, ওই সময়টায় চিনতে পারি না। ঠাকুরের বিশেষ প্রভাব, বিশেষ ভাব তার উপর পড়ে এবং এরা দীক্ষা দেন, মন্ত্র দীক্ষা দেন, ঠাকুরের শক্তি থেকে দেন। অনেকের কথা বলছেন বাইরের, এদের বলছেন আমি অমুককে দিয়েছি, আমি তমুককে দিয়েছি, এমন গুরুও দেখেছি। সত্যি সত্যি দেখিনি যে এমন কথা নয়, এরকম গুরুও দেখেছি যারা এরকম শিষ্য পরিচয় নিজেদের পরিচয় করতে চাইছেন। সেক্ষেত্রে খুব কষ্ট এই সমস্ত গুরুর শিষ্যরা যারা মন্ত্র দীক্ষা পায়। অতএব গুরুকরণের ক্ষেত্রে একটু দেখে নেওয়াটা ভালো। আমাদের মঠ মিশনে যে দেখে নিতে বলা হয় যাদের কাছ থেকে মন্ত্রগুরু নেওয়ার, সেটার কারণটা হচ্ছে এই, যাকে আমার ভালো লাগবে তাকেই নিতে হবে। কিন্তু আমাদের মন্ত্র দীক্ষা হচ্ছে পরম শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর আমাদের গুরু, ঠাকুর আমাদের ইষ্ট। শ্রী শ্রীমাও যখন মন্ত্র দীক্ষা দিতেন তখনও তিনি একই কথা বলতেন। বর্তমান গুরুরাও যখন মন্ত্র দীক্ষা দেন তারাও একই কথা বলেন, ঠাকুর আমাদের গুরু, ঠাকুর আমাদের ইষ্ট। ঠাকুর নিজে সশরীরে এসে আসতে পারছেন না বলে তাঁর প্রতিনিধি রূপে আমাদের পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যান্য দীক্ষাগুরুরা তারা দীক্ষা দেন। এবং এই অধিকার আমাদের এই 1800-1900 সাধুর সঙ্গে মাত্র 5-6 জনের ভেতরেই নিহিত আছে, তার বাইরে কাউকে দেওয়া হয় না। এই পবিত্রতাটা ধরে রাখা আছে বলে রামকৃষ্ণ সংঘের মন্ত্র দীক্ষা এবং মন্ত্র দীক্ষার যে পরম্পরা, এটি এখনো এত পবিত্র, এত শুদ্ধ আছে। যেমন তেমন হয় না, বলছেন না, ধনী শিষ্যদের পরিচয় দেয়, ট্রেড করলে ভিন্ন কথা। দীক্ষা যখন ব্যবসা হয়ে যায় তখন এরকম হয়। আমাদের কাছে যখন আমরা ফিন্যান্স করতাম, আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং করতাম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা আসতেন, সঙ্গে একটা পোর্টফোলিও করে আনতেন। নতুন যারা আসতেন তারা কোন কোন প্রতিষ্ঠানের ফিন্যান্স দেখেন, কোন কোন প্রতিষ্ঠানের এই অ্যাসেট ম্যানেজমেন্ট করেন, সেগুলো একটা পোর্টফোলিও করে নিয়ে আসতেন আমাদের ইমপ্রেস করার জন্য। এমনকি বহু প্রতিষ্ঠান, খুব ছোটোখাটো প্রতিষ্ঠানও যারা হয়তো খুব সামান্য ছোট কাজ আমাদের জন্য করেছেন, তারাও তাদের পোর্টফোলিও অন্য জায়গায় দেখেছি, সেখানে তারা লিখতেন যে রামকৃষ্ণ মিশন প্রভিডেন্ট ফান্ডের তারা সমস্ত ইনভেস্টমেন্ট, কিছু কিছু ইনভেস্টমেন্ট তারা দেখেছেন। ট্রেড করে ব্যবসা হয়, কিন্তু ট্রেড করে দীক্ষা হয় না। কারণ দীক্ষা হচ্ছে এক আত্মা থেকে আরেক আত্মার ভেতরে প্রাণের সঞ্চার করা, ঈশ্বর বোধকে সঞ্চার করা। এটা কিন্তু ট্রেডিংয়ে হয় না,
এটি বিশেষ শক্তি লাগে, এর জন্য একটি বিশেষ কিছুর প্রয়োজন হয়। তৃতীয়বার যখন চেষ্টা করলেন বলার এই যে দীক্ষার প্রয়োজনীয়তা কি আছে, শ্রীম বলছেন, না না, সে তো অনেকে নেয়, নিলেই কি আর হলো? তা ঠাকুর কাউকে কাউকে মন্ত্র নিতে বলেছেন, কাউকে আবার বলেছেন দরকার নেই, এখানে আনাগোনা করলেই হবে, কারণ মন্ত্র তো ঈশ্বর দর্শনের জন্য। ঈশ্বর নিজে সম্মুখে রয়েছে, মন্ত্রের দরকার কি? যারা অপেক্ষাকৃত সংশয়াত্মক, তাদের বিশ্বাস প্রবল নয়, তাদের বলতেন নিতে। আর এই কথা বলতেন মা জানেন কখন ডিম ফোটাতে হবে, ডিমের অত ভাবনা কি। গুরু যেমনই হন, তাকে মানুষ জ্ঞান করলে চলবে না। ঠাকুর বলতেন গুরুকে মানুষ জ্ঞান করলে ছাই হবে। সাক্ষাৎ সচ্চিদানন্দ জ্ঞান করতে এসেছেন। এইবার দেখুন দীক্ষার দুটি দিকের কথা তিনি বলছেন। একটা হচ্ছে যাকে বোধ করা, যার সঙ্গে পরিচয় করা। মন্ত্র দিয়ে অনেক সময় আমাদের তার সাথে পরিচয় হয়, কারণ মন্ত্র দিয়ে পরিচয় যখন আমরা করতে থাকি তখন বুঝতে হবে, মন্ত্র দিয়ে যখন তিনি তার সাথে আমাদের পরিচয় হয় তখন এই নামের ধার দিয়ে পরিচিত হয়। মন্ত্র জপের ক্ষেত্রে স্বামী বিরজানন্দজি মহারাজ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাটি হলো এই, মন্ত্র জপ হলো ইষ্ট বস্তু, যেমন ঘরের ভেতরে আছেন দরজা বন্ধ করে, অর্গল রুদ্ধ করে। মন্ত্র জপ হচ্ছে সেই অর্গলে বা দরজায় নিরন্তর ধাক্কা দেওয়া, তাকে ডেকে চলা। আর দর্শন, ধ্যান হচ্ছে যখন ইষ্ট বস্তু দরজা খুলে আমার সঙ্গে সামনাসামনি দেখা করেন। দেখুন একই কথা পূজনীয় শ্রীম বলছেন যে ঠাকুর কাউকে কাউকে মন্ত্র নিতে বলতেন, কাউকে কাউকে মন্ত্র নিতে বলতেন না। বলতেন এখানে আনাগোনা করলেই হবে, কারণ মন্ত্র তো ঈশ্বর দর্শনের জন্য। ঈশ্বরকে নিজের সম্মুখে দেখেছে, তার মন্ত্রের কি দরকার? এই ঈশ্বরের সঙ্গে এক বোধ হওয়া, যখন আমাদের ঈশ্বরের সঙ্গে পরিচয় হবে, মন্ত্র আমাদের ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। যখন ঈশ্বরের সঙ্গে পরিচয় হয়ে যাবে, তখন আর কোনো কিছু নেই। একটা ব্রিজের এই পার, একটা নদীর একটা এই পার আর ওই পার যুক্ত করার জন্য একটা সাঁকো তৈরি করা হয়েছে। আমাকে সাঁকো পেরিয়ে যেতে হবে, কিন্তু ভগবান যদি কাঁধে করে নিয়ে নদীর এপার থেকে ওপারে আমায় নিয়ে যায়, অথবা হাত বাড়িয়ে ওপার থেকে এপারে আমাকে টেনে নেয়, তাহলে তো সাঁকোর প্রয়োজন নেই। মন্ত্র হচ্ছে সাঁকো, তার সঙ্গে সংযুক্ত হওয়ার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুরু যেমনই হোক, তাকে মানুষ জ্ঞান করলে চলবে না। আমি অমুকের শিষ্য, ইদানিং একটা নতুন কায়দা দেখছি, গুরুর নাম বলতে গেলে কানে হাত দেয়। গুরুকে কানে হাত দেবো কেন? গুরুকে তো হৃদয়ে বসাবো। কানেই যদি থাকবেন তাহলে হৃদয় আর কী করে আসবেন? এটা তো কাজের কথা হলো না। অনেকেই দেখি এটা নতুন স্টাইল হয়েছে, আমারও অমুক গুরু, এটা খুব দেখি, আপনারা অন্যভাবে নেবেন না। ভাগীশানন্দজি, প্রভানন্দজি যারা শিষ্য, তারা দেখি আজকাল খুব এমনি এমনি করে কানে হাত দেয়। কিন্তু ইদানিংকালে ছেলেরা ওটা সঙ্গীত গুরুর ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করায়, গুরুর নাম নেওয়ার সময় কানে হাতে, কান গঙ্গা তো, তাই পবিত্রভাবে তাকে নিচুটির কোনো প্রয়োজন নেই। গুরু তো ইষ্টের প্রতিনিধি, অতএব গুরুর ভেতরে ইষ্ট আছেন এবং গুরুকে চিন্তা করতে করতে ইষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া, এবং আমি ইষ্টের সঙ্গে সংযুক্ত হয়ে যাব। দেখুন তিনটে স্টেজ অতিক্রম করতে হয়। একটা হচ্ছে গুরুর ভেতরে ইষ্ট বিরাজ করছেন সেটাকে জানা, তারপরে ইষ্টময় গুরু, আর আমি ইষ্টময়, তাকে চিন্তা করতে করতে আমার আলাদা করে আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, আমি ইষ্টময় হয়ে যাচ্ছি। যে আমাদের বলা হয় তোমার মুখ যেদিকে আমার মুখও সেই দিকে, তাহলে তোমার মুখ যেদিকে আমার মুখ সেদিকে হলে আমি কেবলমাত্র ইষ্টের পিঠটাই দেখতে পাই। সেক্ষেত্রে আমাদের দুজনকে মুখোমুখি বসতে হবে। এই মুখোমুখি বসতে গেলে এই একই শরীরে তুমি আছো, একই শরীরে আমিও আছি, এই দুটো থাকলে হবে না। এই শরীর থেকে আমিকে বাদ দিয়ে দিতে হয়, তখন এই শরীরটি তুমিময় হয়ে যায়। যত তুমিময় হয়ে যাবে তত দেখবেন যে আলাদা করে আপনি আর আপনার নিজের অস্তিত্বকে খুঁজে পাচ্ছেন না।
এই যে পুজো করে আমরা, তাতে একটা ন্যাস করা হয়, সেখানে বলা হয় আং রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হৌ হংস। শ্রীরামকৃষ্ণ প্রাণা, এই দেহ হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রাণ। এই যে যাবতীয় ইন্দ্রিয় যা চোখ দিয়ে দেখছি, এটা আমার চোখ দিয়ে দেখছি না, আমি শ্রীরামকৃষ্ণের চোখ দিয়ে দেখছি। এই আমার যে শরীরের যাবতীয় কিছু কাজকর্ম করছি, চক্ষুষ প্রাণ, এই যে যা শ্বাস প্রশ্বাস যা কিছু করছি, সব শ্রীরামকৃষ্ণময়। নিজের ভেতরে দেবভাবকে জাগ্রত করার কথা বারবার করে বলা হচ্ছে। আমরা যত নিজেদের ভেতরে দেবভাবকে জাগ্রত করতে পারবো, তত এটা হবে। এবং এটা করতে গেলে গুরুকে ইষ্ট জ্ঞান করতে হয়। মা বলছেন, মা মন্ত্র দীক্ষা দিচ্ছেন, কিন্তু বারবার বলছেন, বাবা আমি কিন্তু তোমার গুরু নই, ঠাকুরই তোমার গুরু, ঠাকুরই তোমার ইষ্ট। তাহলে তুমি আমার কে? না, আমি তোমার মা, আমাদের চালিকা শক্তি। আমরা এই যে ভগবানকে ডাকবো, ভগবানকে চিন্তা করব, সেইটি গুরু এই দুটি রূপে আমাদের কাছে অবতীর্ণ হন। গুরু ইষ্টের প্রতিনিধি রূপে অবতীর্ণ হন, গুরু আমাদের ভেতরে চালিকা শক্তি রূপে অবতীর্ণ হন। এই হচ্ছে কথা। আমাদের মাঝে মাঝে ভূতেশানন্দজি বারবার জিজ্ঞাসা করতেন, সাধন ভজন হচ্ছে কিনা, পড়াশোনা হচ্ছে কিনা। চালিকা শক্তি আমাদের ভেতরে। মা যেরকম সন্তানকে জিজ্ঞেস করে, কিরে খেয়েছিস? খেলি না রে। কিরে খেলি না, কেন খাসনি? না খেলে শরীর খারাপ হয়ে যাবে। মায়েরা যেরকম বলে, ঠিক সেরকম গুরু আমাদের বারবার করে জিজ্ঞেস করতেন, আমরা সাধন ভজন করছি কিনা, ভগবানে মন আসছে কিনা, ভগবানকে ভালোবাসছি কিনা। এই কথাটা তিনি বারবার জিজ্ঞাসা করতেন। প্রভানন্দজিকে দেখেছি জিজ্ঞেস করতেন, সাধন ভজন করছি কিনা, কত জপ ধ্যান করছি। ওনার কাছে মালা নিতে গেলে জিজ্ঞেস করতেন, নিত্য কত জপ করি, এত জপ করলে তবে তিনি মালা দেবেন। রোজ সকালে 1000, রোজ বিকেলে যদি 1000 জপ করা যায়, তবে প্রভানন্দজি সাধারণত মালা দিতেন। 1000 জপ করাটা বেশ কঠিন, কিন্তু খুব মজার কথা নয় কিন্তু। তো বলতেন এত জপ করলে তবে মালা দিতে হবে। ভূতেশানন্দজির কাছে মালা নিতে গেছি, বলছে না সবাই মালা জপ করছে বলে। আমাকে জিজ্ঞেস করছেন, কেন মালা নেবে? সবাই জপ করে মালায়, তাই আমিও নেব। যে সবাই যা করে তুমিও তাই করবে? ওরম হবে না। 1 বছর এখনো করে জপ করো। 1 বছর করে জপ করার পরে তারপরে উনি মালা দিলেন। কনফার্ম না হলে কিছুতেই দেন না। ইষ্ট আমার চালিকা শক্তি। ইষ্ট আমার, এই গুরু হচ্ছেন আমার চালিকা শক্তি। তিনি আমার ভালো মন্দ সব কিছু জানেন। তিনি জানেন কি কি করতে হবে। তাই তাঁর প্রতি মানুষ বুদ্ধি রাখলে হবে না। সচ্চিদানন্দ, নাহলে অমানুষিক কাজ তাঁর পক্ষে সম্ভব হয় না। ভেবে দেখুন না, আমি তো মাঝে মাঝে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ বা প্রেসিডেন্ট মহারাজের শেডিউলটা দেখি। আমরা এই আমাদের বয়স এখন এতটা কম, ওদের চেয়ে অন্তত 30-40 বছর কম হবে। ওরা এই বয়সে যে শক্তি নিয়ে ঘুরে বেড়ায়, ক্লান্তিহীন অক্লান্তভাবে ঘুরে বেড়ান, আমরা এটা পারি না। অমানুষিকী স্পেশাল শক্তি আছে তাদের ভেতরে। এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোকে যদি আমরা একটুখানি পর্যালোচনা করি, তাহলেই বুঝতে পারবো যে ওনারা আর যাই হোক আমার আপনার মতো সাধারণ মানুষ নন। এইটা একবারে খুব পরিষ্কার করে বোঝা যায়, তিনি আমার মতো আপনার মতো সাধারণ মানুষ নন। অন্যান্য সব কিছুকে উড়িয়ে দিন। একজন 97 বছরের বৃদ্ধ, তিনি রাত্রি 3টের সময় ঘুম থেকে উঠেছেন, তৈরি হয়েছেন, তারপরে ঠিক 4টের সময় মন্দিরে এসেছেন। 4টে থেকে 5:30 অবধি, 4:30 মঙ্গল আরতি দেখে 5:30 অবধি জপ ধ্যান করেছেন। করে 6টার সময় সব মন্দির প্রণাম করেছেন পায়ে হেঁটে। তারপরে পায়ে হেঁটে প্রণাম করে ঘরে গিয়ে একটু এক্সারসাইজ করে 7টা থেকে সাধুদের প্রণাম গ্রহণ করছেন। বর্তমান প্রেসিডেন্ট মহারাজ প্রণাম গ্রহণ করেন, সকলের সঙ্গে কথা বলেন, তুমি কেমন আছো, কীরকম চলছে। আমি যে এতদিন বাদে গেলাম, আমাকে জিজ্ঞেস করছেন তুমি কি এখনো মনসাদ্বীপ আছো না অন্য কোথাও গিয়েছো। আমি বললাম রামহরিপুরে। বলে হ্যাঁ, তোমার সঙ্গে আমার রামহরিপুর থেকে ফিরে এসে দেখা হয়েছে। যে কবে একদিন দেখা হয়েছে তার মেমোরির ভেতরে আছে। এরপর তিনি খাবেন, তারপরে লেখাপড়া করবেন। যেদিন দীক্ষা দেওয়ার থাকে সেদিনকে প্রণাম হয় না, খেয়েই স্নান করে রেডি হয়ে দীক্ষা দিতে শুরু করে দেন। দীক্ষা শেষ হয়ে গেলে তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। তারপরে তিনি পড়াশোনা করেন, চিঠির উত্তর দেন, তারপরে দুপুরে খান, তারপরে খানিকক্ষণ জপ করেন। তারপরে 2টোর সময়, 2-2:30টার সময় সেবকরা জোর করে তাকে ঘুম পাড়ান। ঘন্টা 2 ঘুমিয়ে আবার তিনি কাজ করতে শুরু করেন, পড়াশোনা করেন, জপ করেন।
তারপরে আবার দর্শন দেন, সন্ধ্যারতিতে যান। সন্ধ্যারতি থেকে ফেরার পথে, ইদানিং এখন সন্ধ্যারতি থেকে ফেরার পথে উনি ওই পোলো কারটি ব্যবহার করেন সব মন্দিরে। প্রতিটি মন্দিরে নামেন, প্রতিটি মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম করেন, প্রতিটি মন্দির থেকে বেরিয়ে তারপরে আসেন, ট্রাস্টিদের সঙ্গে চা খান, মঠ মিশনের জেনারেল সেক্রেটারি রিপোর্ট করে সারাদিনে কি কাজকর্ম হলো, কি হলো না হলো। তারপরে তিনি খানিকক্ষণ পড়াশোনা করেন, খান, খাওয়া নয় তখন জব করেন, জব টপ করে রাত্রি 1টার সময় তবে তিনি খাওয়া দাওয়া করে শুতে যান। শুতে যাওয়ার আগেও রাজা মহারাজ ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন মধ্যরাত্রিরে জব করতে হবে, সে মধ্যরাত্রিরে জব করেন। তারপরে তিনি শোন, দুপুরে 2 ঘন্টা শোন, আর রাত্রিরে 2 থেকে 2.5 ঘন্টা, সারাদিনে মাত্র 4.5 ঘন্টা ঘুমন। আমাদের তো 6 ঘন্টা ঘুমিয়ে মনে হয় যেন শরীরে ক্লান্তি আসে না। এই ছোট্ট ঘটনাগুলিকে যদি বিশ্লেষণ করেন তাহলেই দেখবেন, বুঝতে পারবেন এর ভেতরে একটা অমানবিক শক্তি আছে। এরা আর যাই হোক আমার আপনার মতো সাধারণ মানুষ নন। বিমলাত্মানন্দজিকে দেখেছি আশ্রমে সবার আগে ঘুম থেকে ওঠেন। তিনি কোনো কোনো দিন পূজারীকে ডাকেন, শেষের দিকে পূজারীকে ডেকে, তার মন্দিরে আসতে দেরি হয় বলে এই জগদ্দানের এই একদিকে যেখান দিয়ে আপনারা ভোগ প্রসাদ নেন, জমা দেন, ঠাকুরের জন্য পূজা জমা দেন, সেইখানে একটা দরজা আছে, সেই দরজার চাবিটা ওনার কাছে আছে। সেই দরজার চাবি খুলে মন্দির খোলা হলো কি হলো না উনি জপ করতে বসে যান, একেবারে ভোর 5টা অবধি। কতখানি অমানবিক শক্তি থাকলে একই আসনে বসে এই 2:30 থেকে ভোর 5টা অবধি একটানা বসে জপ করছেন, এটা খুব সহজ কাজ নয়। এই গুরুদের ভেতরে সাধারণ মানুষের মতোই তারা ঘুরে বেড়ান, কিন্তু তাদের সাধারণ মানুষ ভাবলে হবে না। সচ্চিদানন্দ জ্ঞান, সচ্চিদানন্দের শক্তি তার ভেতরে বিরাজ করছেন। মোহন জিজ্ঞাসা করছেন, যদি কুলগুরুদের আচার ব্যবহারের তার উপর শ্রদ্ধা না থাকে তবে কেমন করে তাকে ঈশ্বর জ্ঞান করা যায়? শ্রীম বলছেন, হ্যাঁ, এ সম্বন্ধে একটা সুন্দর গল্প বলেছিলেন ঠাকুর। একটি গুরুর বাড়িতে ছেলের পৈতে হবে। ধনী দরিদ্র সকল শিষ্যরা কিছু কিছু দেবে, কেউ পয়সা করি, কেউ জিনিসপত্র। একটি স্ত্রীলোক গরিব বিধবা, সে বললে, গুরুদেব আমি দই দিব। উৎসবের দিন ছোট্ট একটি খুঁড়িতে করে এইটুকু দই নিয়ে এসে সে উপস্থিত। অপর শিষ্যরা অন্যান্য প্রচুর দ্রব্য এনেছে। গুরু এইটুকু দই দেখে চটে গেলেন, পদাঘাতে খুঁড়িটি ভেঙে ফেললেন। ক্রোধে অধীর হয়ে তিরস্কার করতে লাগলেন, আর বললেন, এত লোকে খাবে, এইটুকু দই নিয়ে এসেছিস, এতে হয় কি করে? বেচারি শিষ্যা কি আর করে, হাত জোর করে দাঁড়িয়ে রইল। ক্রোধ থামলে গুরু বললেন, হতভাগিনী, তুই নদীতে গিয়ে ডুবে মর। ভক্তটি খুব বিশ্বাস ছিল, গুরুবাক্য রক্ষার জন্য নদীতে জলে গিয়ে ঝাঁপ দিলেন, কিন্তু সারা নদীময় হাঁটু জল, এক দৈবী মায়া। তখন কি করে? বসে বসে কাঁদছে গুরুবাক্য পালন করতে পারলে না বলে। ভক্তবৎসল ভগবান আর স্থির থাকতে পারলেন না, তাকে দর্শন দিলেন, তাকে সান্ত্বনা দিয়ে ঠিক পূর্বের ন্যায় এক খুঁড়ি দই হাতে দিয়ে বললেন, এটি নিয়ে যাও, যত ঢালবে ফুরাবে না। গুরুকে তাই নিয়ে দিলে। তিনি আবার চটে গেলেন। তখন ভক্ত বললে, ঢেলে দেখুন, ফুরাবে না। যত সব হাঁড়ি কলসি ছিল সব ভরে গেল। গুরু তো অবাক, কোথায় পেল সব কথা? গুরু শুনে গুরু বললেন, মা, আমায় একবার ঈশ্বরকে দর্শন করিয়ে দিতে হবে, নইলে জলে ডুবে প্রাণ ত্যাগ করব। ছেলের পৈতে কোথায় পড়ে রইল তার নিঠি। উভয় নদী তীরে গেল। দর্শন দিয়ে ভক্তের সঙ্গে ভগবান কথা কইতে লাগলেন, কিন্তু গুরু দেখতে পাচ্ছেন না। গুরু প্রাণ ত্যাগ করার জন্য প্রস্তুত। ভক্ত ভগবানকে বললেন, ঠাকুর, একটিবার গুরুদেবকে দর্শন দিতে হবে, নইলে আমিও শরীর রাখবো না। ভগবান বললেন, মা, কি করে তা হয়? তোর পূর্বজন্মে সব করা ছিল, তাই দেখা পেলি, ওর অনেক বাকি আছে। বললে, না ঠাকুর, দেখা দিতেই হবে, নইলে আমিও আর প্রাণ রাখবো না। কেঁদে কেঁদে ভক্ত এই আবদার করে বসলে। ভক্তবৎসল কি আর করেন? বললেন, আচ্ছা, এই বলে একবার মাত্র দর্শন দিলেন। এই গল্পটি কেন বললেন ঠাকুর? মানে সরল বিশ্বাস চাই, গুরু যাই করে করুক, ভক্ত তার নিজের কর্তব্য নিজে করবে, গুরুবাক্যে বিশ্বাস করবে।
এইসব বলে গেছেন ঠাকুর, সব প্রবলেম সলভ করে দিয়ে গেছেন। কত ফোর্সই করেছেন লাইফ অ্যান্ড সোল, মনুষ্য জীবনের যত প্রকার প্রবলেমস আছে সব সলভ করে দিয়ে গেছেন পূর্ব থেকে। কোথায় কখন কখন কোথায় কেমন হবে সব ভাবে আগে থেকে বলে গেছেন। এটা কি সুন্দর কথা! গুরুর জীবন নয়, গুরুর চরিত্র নয়, গুরুর শব্দ। গুরু যে সাধন ভজনের কথা বলেন, সেই সাধনের পথ, সাধন পথকে ধরে চলতে হয়। আপনাদের বলেছি এর আগে, এরকম এই গল্পটি অনেকবার বলেছি। আমার নিজের জীবনের গল্প, যতবারই মনে হয়েছে গুরুদেব কেন শরীরের সেবা করতে পারছি না, ততবার ভূতেশানন্দজি বলেছেন যে গুরু যে মন্ত্র দেন, যে সাধন পথ দেন, সেই সাধন পথের সেবা করতে হয়, তাহলে সেটি গুরু কাছে পৌঁছায়। দেখুন, নিজেকে তিনি অফ করে দিচ্ছেন। তিনি নিজেকে প্রধান করছেন না। বলছেন যে ঈশ্বরীয় ভাব তিনি তার ঈশ্বরের কাছ থেকে, তিনি তার গুরুর কাছ থেকে পেয়েছেন, এ পরম্পরায় তিনি আমাদের অভিষিক্ত করেছেন। সেই অভিষেকের পথে আমাদের এগিয়ে চলতে হবে, তবেই মুক্তি হবে। অতএব কে কেমন জীবনযাপন করছে, কি কেমন করছে, সেটি বড় কথা নয়। যে সম্পদটি তিনি আমাকে দিয়েছেন, সেই সম্পদটা আমাকে ধরে রেখে চলতে হবে। সেই সম্পদ রক্ষা করাটাই আমাদের জীবনের এক এবং একমাত্র অবলম্বন। যে সাধন পথ পেয়েছি সেই সাধনে ডুবে যাওয়া। এটা ঠিক, মাঝে মাঝে গুরুর কাছে আসতে হয়, গুরুর জীবন দেখতে হয়, তার ভগবত তন্ময়তা, তার ভালোবাসার জিনিস, এগুলো দেখতে হয়। এগুলো না দেখলে হয় না। তথাপি যদি এগুলো দেখার সুযোগ না হয়, গুরু যে সাধন দিয়েছেন সেই পথে যেতে হয়। এই কারণে ঠাকুর হলেন গুরু আমাদের। ঠাকুর কেন গুরু? কারণ তার জীবন আমরা সব সময় দেখতে পাই। তার জীবন যদি পড়ি, কথামৃত পড়ি, লীলা প্রসঙ্গ পড়ি, শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়ি, তার সম্পর্কিত সমস্ত গ্রন্থ পড়ি, সেই গ্রন্থের ভেতর দিয়ে তিনি শব্দাকারে আমাদের মনের ভিতরে প্রকাশিত হন। তার যে ধ্যান তন্ময়তা, তার যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা, এগুলো ভাবলেই তখন মনে ভালো লাগা আসতে থাকে। অখণ্ডানন্দজির একটি স্মৃতি কথা আছে। অখণ্ডানন্দজি বলছেন কেমন করে ভগবানকে চাইতে হয়। তিনি বলছেন ভগবানকে, ঠাকুর বলেছিলেন ভগবানকে যেরকম ছোট শিশু হাত পা ছুড়ে কাঁদতে থাকে, ঠিক সেই রকম করে কাঁদতে হয়। কিন্তু তাই নয়, অখণ্ডানন্দজি যেরকম বিছানার মধ্যে শুয়ে বাচ্চারা যেরকম ইয়ং করতে থাকে, হাত পা ছুড়ে কাঁদতে থাকে, সেরকম কাঁদতে শুরু করেছেন। এই যে ওইটি হওয়া, এটা হচ্ছে নিজের সত্তাকে ভুলে যাওয়া, নিজের স্বরূপকে ভুলে যাওয়া, আমিকে ভুলে যাওয়া। শুধু একজনকেই মনে রাখা, সে হচ্ছে তুমি। তোমাকে দেখতে গিয়ে আমিকে ভুলে যাওয়া, এই যে আমি সত্তাকে ভুলে যাওয়াটা, এটা খুব সহজ কাজ হয় না। তাই বলছেন ঈশ্বরকে চাইতে গেলে এই আমি সত্তাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে। আমাদের গুরু সাধন পথ দেন, সাধন জীবন দেন, মন্ত্র দেন, এবং একই সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ চরিত্র, শ্রীরামকৃষ্ণ ছবি, শ্রীরামকৃষ্ণ জীবন, একে কেন্দ্র করে যত আমরা এগিয়ে যেতে থাকব, তত আমাদের আনন্দ হবে। আমরা যখন সাধন ভজন করব, সাধন ভজন করতে করতে আমাদের যখন ঈশ্বর তন্ময়তা আসবে, সেটি কেমন হবে তার ছবি তিনি আমাদের কাছে রেখে গেছেন। তার যে ছবি, সেই ছবি দেখে তিনি বলেছিলেন এটি উচ্চ যোগের অবস্থার ছবি। আমাদের কাছে একেবারে ছবির মতো তৈরি করে রেখেছেন উচ্চ যোগের অবস্থা কেমন হয়। এই জগতে আছেন, কিন্তু একটা অতি জগতিক জগতের মধ্যে আছেন। অদ্ভুত তার হাসি। আপনারা যদি সেই হাসিটা দেখেন, তাহলে হাসিটা আপনাকে অনেক দূরে অব্দি নিয়ে যাবেন। হাসিটা যদি আপনারা জুম করে দেখতে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন এইরকম হাসি আমি আপনি চেষ্টা করলেও হবে না। ভেতরে কতখানি আনন্দ হলে ওই রকম হাসি হাসা যায়। মা ঠাকুরনের চোখ দুকের দিকে তাকাবেন, কি এক অদ্ভুত প্রসন্নতা, কি এক অদ্ভুত প্রসাদের কথা বলছেন। তিনি তাকিয়ে আছেন, তিনি যেন আমার সমস্ত কাজকে ছেলে মানুষের মতো দেখছেন, অথচ সব কিছু আমাদেরকে বারবার করে প্রশ্রয় দিচ্ছেন, আমরা যেন এগিয়ে যেতে পারি। স্বামীজির চোখ খোলা ছবির দিকে তাকাবেন, মনে হবে একটি শক্তি আমার ভেতরে সঞ্চারিত হচ্ছে। এই সত্তা, এই দিব্যত্রয়ী এই সত্তা আমাদের কাছে রয়েছে। এবারে মন প্রাণ উজাড় করে যত আমরা তাকে দেখতে পাবো, তত আমাদের ভেতরের এটির বদল হতে থাকবে। বলছেন যে গুরুকে এই কথা বলার, সব কিছু আগে থেকে বলে গেছেন।
ভেবে দেখুন না, কখনো যে রামকৃষ্ণ সংঘ তৈরি হবে কেউ ভেবেছিল? রাখাল, নরেন, তারক এরা সব আসবে, কেউ কখনো ভেবেছিল? কখনো রামকৃষ্ণ মিশন বলে একটা সংঘ তৈরি হবে কেউ ভেবেছিল? তোতাপুরীর কাছে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। তোতাপুরীর যে পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, তাদের ইষ্টদেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী। মাকে তিনি ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করছেন কত বছর আগে। তিনি যে তাকে যে সংঘ জননী করা হবে, এ কথারও কোনো রকম কোনো ঠিক ঠিকানা ছিল না। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের অনেকের ভাবনা চিন্তার অনেক হাজার বছর আগে এগিয়ে তিনি আমাদের জন্য ভেবে রেখেছেন, আমাদের কথা বুঝেছেন, আমাদের জন্য চিন্তা করেছেন, সব আগে থেকে তৈরি করে রেখেছেন। আমাদের কাজ এখন তিনি যে পথটি আমার জন্য রেখে দিয়েছেন, আমার জন্য যে নির্দিষ্ট পথ, আমাদের প্রত্যেকের জন্য যে নির্দিষ্ট পথ, সেই পথটিকে ধরে এগিয়ে যাওয়া, কারোর দিকে ফিরে না যাওয়া, কোনো রকমভাবে কারোর দিকে ফিরে না যাওয়া। কে কি করছে, কে কেমন করে ভগবান ডাকছে, এসব না দেখে আমি কেমন করে ভগবানকে ডাকছি, আমি যে তার দর্শন পাচ্ছি না। কালকে একজন আমাকে লিখছিলেন, আমি তো গুরু নির্দিষ্ট পথে মন প্রাণ উজাড় করে সাধন ভজন করি, তাহলে কেন তাকে দেখা পাই না? ওরকম 1-2 বছরে হবে না। মা ঠাকুরনের উত্তর আছে, বলছে যুগ যুগ ধরে ঋষিমুনিরা তপস্যা করেছে, তাও তার দেখা পাইনি, আর তুমি একদিনেই তাকে দেখা দেবে? এর অর্থ হচ্ছে ভগবানকে দেখতে পাচ্ছি না, এর অর্থ হচ্ছে আমার মন সেইভাবে তাকে চাইছে না, তাকে দেখতে চাইছে না। আমি এখনো নিজেই প্রস্তুত হইনি তাকে দেখার জন্য। যখন আমার মন তৈরি হয়ে যাবে, আমি তাকে দেখার জন্য প্রস্তুত হয়ে যাব, তখন আপনা আপনি তাকে দর্শন করতে পারবো। আমার অনুভবের মধ্যে হবে। যে আগের দিনের বর্ণনায় আমরা দেখেছি যে যখন রাজা এর বাড়িতে আসেন, রাজা যখন আসেন তখন প্রতিবেশীরা জানতে পারে রাজা কর্মীর বাড়িতে আসছেন। জঙ্গল সাফ হতে থাকে, গালচে আসে, রূপোর গড়গড়া আসে, রূপোর পিকদান আসে। আমার ভেতরের পরিবর্তন হতে থাকে, আমি ভিন্ন আর কেউ বুঝতে পারে না এই পরিবর্তনটি হচ্ছে। ইট ইজ লাস্টিং, ইট ইজ কামিং ইন টু মি। এই ব্যাপারগুলো বদল করে হয়েছে। ঠাকুর আমার পথ দিয়ে গেছেন, আমার কাজ, আমি যে মন্ত্র পেয়েছি সেই শুক্তির মতো ভেতরের জলের ভেতরে ডুবে যাওয়া, আমার ভেতরের মানুষটাকে মুক্তাতে রূপান্তর করা। ঠাকুর আরেকটি বেশ গল্প বলতেন। 2 জন তপস্বী এক স্থানে তপস্যা করছেন। একজনের বালক স্বভাব, আরেকজনের অন্যরকম। নারদ যাচ্ছেন রাস্তা দিয়ে, তাকে পেয়ে ওরা জিজ্ঞাসা করল, তিনি কোথা থেকে আসছেন? নারদ বৈকুণ্ঠ থেকে আসছেন শুনে এক তপস্বী জিজ্ঞেস বললেন, বৈকুণ্ঠে ভগবানকে কি করছেন দেখে এলেন? নারদ বললেন, ছুঁচের ছেঁদা দিয়ে উট আর হাতি ঢুকাচ্ছেন আর বের করছেন। একজন ভাবলেন, তাও কি কখনো হতে পারে? তিনি বৈকুণ্ঠ থেকে মোটেই আসছেন না। অপর তপস্বী বললেন, উট হাতি বলছো কি? ব্রহ্মাণ্ডও যেতে পারে ছুঁচের ভেতর দিয়ে তার হাতে। একজন বললে অসম্ভব, আর একজন বললেন সব সম্ভব। এর সরল বিশ্বাস বহু পূর্বজন্মের তপস্যার ফল। আর অপর ব্যক্তির এই সবে আরম্ভ হয়েছে প্রথম জন্ম তপস্যার। তাই তো ক্রাইস্ট বলেছিলেন, উইথ ম্যান দিস ইজ ইম্পসিবল, বাট উইথ গড অল থিংস আর পসিবল। সেন্ট ম্যাথিউ। মানুষের পক্ষে সব অসম্ভব হতে পারে, কিন্তু ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয়। ভগবান সব করতে পারেন, ভগবান সব কিছু করার অধিকারী। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এই যে সরল বিশ্বাসে ভগবানের কথা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। আমার মনে আছে পূজ্যপাদ চেতনানন্দজি মহারাজ একবার এসেছিলেন, খুব সম্ভবত 94 সালে অথবা 98 সালে, এই দুটোর মধ্যে কোনো একটা সময় মহারাজ এসেছিলেন। বলেছিলেন যে ভক্তেরা, ইউরোপীয় ভক্তরা ঠাকুরের এই অদ্ভুত কীর্তিগুলোকে, এই 3 দিনে সাধন ভজন, 3 দিনে সিদ্ধি, এটাকে ঠিক কীরকম অন্যরকম চোখে দেখেন। মহারাজ বলতে থাকলেন, বললেন যীশুখ্রিস্টের যে অতিমানবিক কাজগুলো, সেগুলো যদি তারা হজম করতে পারে, এটাও তাদের হজম করা উচিত। জল থেকে টেনে তুলছেন, মৃতকে প্রাণ দান করছেন, অন্ধকে চক্ষু দান করছেন, এগুলোকে যদি মেনে নেওয়া যায় তাহলে এগুলোকেও নেওয়া যাবে। আসলে আমরা সবসময় ওই গল্প হিসেবে, ঘটনা হিসেবে নিই। ঘটনা নয়, প্রাণ দান করছেন মানে তাকে নতুন করে তার ভেতরে প্রাণ সঞ্চার করছেন,
ভগবানের কথা মৃত ব্যক্তির মধ্যে নতুন করে বেঁচে ওঠার প্রেরণা জাগে। চক্ষু দান করছেন মানে তার ভিতরে তার অন্ধকার মোহকে অতিক্রম করিয়ে তাকে আলোর পথে যাত্রা করাচ্ছেন। এইভাবে যদি না দেখতে পাই তাহলে এই লিটারাল কারণ খুঁজে বের করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে, সরল বিশ্বাসে। ভগবান বলে গেছেন এই জীবন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। যদি এই উদ্দেশ্যের প্রতি আমরা এগিয়ে যেতে পারি, আপনা আপনি আমরা পথ খুঁজে পাব। কোনো আননোন জায়গায় আমরা যখন যাই তখন আমরা কি করি, এখন ইদানিং কি করি, আগে কি করতাম, লোকজনকে জিজ্ঞাসা করতাম, ইদানিং কি করি, গুগল ম্যাপ খুলে ফেলি আর সেই লাইভ লোকেশন দিয়ে আমরা এগোতে থাকি। লাইভ লোকেশন দেখাচ্ছে এদিক ওদিক সেদিক। আমারই কি অসুবিধা হয়েছিল, আমাদের বিভাত্মানন্দজি আর আমি একবার হলদিয়া যাত্রা করেছিলাম কলকাতা থেকে, কিচ্ছু চিনি না। ওই সেই সেন্টার তাদের লাইভ লোকেশন পাঠালো যেখানে আমরা যাচ্ছিলাম। সেই লাইভ লোকেশনটা গুগলে যখন ক্লিক করা হলো, সঙ্গে সঙ্গে সেইটা দেখতে 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 চললাম। যেখানে ভীষণ ট্রাফিক আছে লাল দেখাচ্ছে, যেখানে স্মুথ ট্রাফিক আছে নীল দেখাচ্ছে। ওই দেখতে দেখতে আমরা ঘন্টা 3-3.5 ঘন্টার মধ্যে হলদিয়াতে পৌঁছে গেলাম। হু হু করে চলে গেলাম, আমাদের কোনো অসুবিধা হলো না। ঠিক সেই রকম ভগবান আমাদের গুরু আমাদের ভগবানের লাইভ লোকেশনটা আমাদের কাছে পাঠিয়ে দেন। এবার সেই গুগল ম্যাপ হচ্ছে আমাদের মন্ত্র সাধন পথ। সেই গুগল ম্যাপ ধরে যত এগোতে থাকবো তত আমরা অবশ্যই ভগবানের কাছে পৌঁছে যাব। অনেক সময় দেখেছি ড্রাইভারদের, তারা যারা রাস্তা চেনে গুগল যে ম্যাপ দেখায় সেই অনুযায়ী তারা যায় না, তখন তাদের ঘুরে ঘুরে মরতে হয়। কারণ স্যাটেলাইট থেকে তো তারা দেখতে পাচ্ছে কোন রাস্তায় কত ট্রাফিক জ্যাম, কোন রাস্তায় কম ট্রাফিক জ্যাম। সেই যেখানে ট্রাফিক কম আছে সেটাই সে দেখাচ্ছে। তার কথা না শুনলে ঘুরে ঘুরে মরতে হয়। লক্ষ্যে পৌঁছানো যায় কিন্তু অনেকটা দূরে থাকতে হয়। এই ব্যক্তির আরও অনেক জন্ম ধৃতির সঙ্গে তপস্যা করতে হবে, ফেট মানতে হয়। তা না হলে একজনের এমন সরল বিশ্বাস আর আরেকজনের অবিশ্বাস কেন? ধৈর্যের সহিত কাজ করে যেতে হয়। নাই বা হলো 1 জন্মে 2 জন্মে 10 জন্মে হবে, তা বলে কি হতাশ হওয়া ভালো, না চেষ্টা ছেড়ে দেওয়া ভালো? করে যাও, একদিন না একদিন হবে। অনেক জন্ম সংসিদ্ধ ততো ইয়াতি পরাম গতি। তার কাছে যেতে হবে। যেমন ঠাকুর বলতেন, খানদানি চাষা, 1 বছর বৃষ্টি হয়নি, ফসলও হয়নি, দ্বিতীয় তৃতীয় বৎসরও তাই ফসল হলো না, তা বলি কি সে চাষ করা ছেড়ে দিয়ে বসে থাকবে? এমনি 1 জন্ম হলো না বলে ছাড়বো কেন? 10 জন্ম হবে এইরূপ বিশ্বাস চাই। ধৃতির সহিত করে যেতে হয়, পথ ছাড়তে নেই। আমার মনে আছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন খালি বলতেন যে আমার কিছু হচ্ছে না, জানেন তো, কত চেষ্টা করছি। মহারাজের একটাই উত্তর, হবে হবে। আবার কিছুদিন বাদে তিনি হয়তো এসে বলেছেন, তার কাছে শুনেছি, মহারাজ কিন্তু সেই একই উত্তর দিচ্ছেন, হবে 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 হবে। বললেন আমার তার থাকাকালীনই হবে হবে হয়ে গেল। মানে আমার সত্যি সত্যি ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল। বলছেন মহারাজ কিন্তু আর দ্বিতীয় কোনো প্রেসক্রিপশন দেননি, হবে হবে প্রেসক্রিপশন। এখনও আমার সঙ্গে সেই সাধুর দেখা হয় এবং আমরা একে অপরের সঙ্গে কোড ওয়ার্ডের কথা বলি, হবে হবে। আমরা বলি হবে হবে, মাঝে মাঝে গানও গাই, নিশিদিন ভরসা রাখিস হবে হবে, ওরে মন হবে হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবে রবে, ওরে মন হবে হবে। আমার আর তাঁর ভেতরে এটা কোড ওয়ার্ডের কথা হয়, হবে হবে। মহারাজকে যতবারই নাকি তিনি বলতেন, মহারাজ বলতেন হবে হবে, চেষ্টা করে যাও, হবে হবে। তিনি আমাকে বলেছেন যে আমার কিছুতেই ভগবানের মনে মতি হতো না। 2 দিন জপ করতাম, তৃতীয় দিন আর ভালো লাগতো না, আবার 2 দিন জপ করলাম, আবার তৃতীয় দিন ভালো লাগতো না। কি করে এক টানা ভগবানের প্রতি ভালোবাসা হবে? মহারাজ বলতেন করে যাও, হবে হবে। বলছে এখন সত্যি সত্যিই হচ্ছে রে, এখন বুঝতে পারছি। আমরা যখনই দেখা হয়, তার সঙ্গে দেখা হলে সেই কংগ্রিগেশনে কেউ বুঝুক আর না বুঝুক, আমরা দুজন একে অপরের কথা বুঝি। আমরা হাত তুলে বলি হবে হবে। এই হবে হবে এটা খুব ইম্পর্টেন্ট। এই লেগে থাকার ক্ষমতা, এই যদি লেগে থাকার ক্ষমতা না থাকে তাহলে কোনো জিনিস হবে না। প্রথম দিন যখন মাছমৌলি রান্না করলেন একটু লবণ বেশি হয়েছিল, পরের দিন চিনি বেশি হয়েছিল,
তারপরের দিন দইটা একটু, নারকেলের দুধটা একটু দেওয়া কম হয়েছিল, কিন্তু চতুর্থ দিন যখন করলেন তখন এবার নিখুঁত হয়েছিল। প্রথম দিন যে নিখুঁত করতে পারে সে তো বিশেষ আধিকারিক, কিন্তু আমরা তো সেই বিশেষ আধিকারিক নই। আমাদের ওই এই যে ইপস অ্যান্ড বাস, এই টেস্টিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই এতটা পারলুম, অতটা পারলুম না। বলতেন দক্ষিণেশ্বরে এই যে সাধুসঙ্গটি আপনারা সব করছেন, এ কি শুধু দু চারটি কথা? পূর্বজন্মের বহু তপস্যা ছিল, তাই এটি হচ্ছে। আমাদের একজন সাধু এই কথাটি খুব বলতেন, এই যে বুঝলি তো ঠাকুরকে ভালোবাসছি, নিশ্চয়ই গত জন্ম ছিল। ফুল হয়ে, গাছ হয়ে, পাতা হয়ে, কিছু হয়ে নিশ্চয়ই তাকে দেখেছি। আরে তাকে ভালোবাসবো কেন? এই জন্মে চিনি না, জানি না, হঠাৎ করে বেলুড় মঠে এলাম, ঠাকুরকে দেখলাম, মহারাজদের দেখলাম, এত ভালোবাসা, এমন ভালোবাসা তৈরি হয়ে গেল যে পূর্ব জন্মের যাদের সাথে এতদিনের এত ভালোবাসার সম্পর্ক ছিল সেগুলোকে মিথ্যা বলে প্রতীত হতে থাকে। নিশ্চয়ই আমার সঙ্গে তার পূর্ব জন্মের সংস্কার ছিল। একজন সাধুর কথা আপনাদের বলেছি কিনা জানি না, সে আমাদের সঙ্গে নেই, এখন কোথায় আছে আমিও জানি না। বেলুড় মঠে এসেছে পিপিটিসিতে জয়েন করতে, আমি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, উত্তরাখণ্ড থেকে এসেছিল। সে কখনো কোনো দিন বেলুড় মঠ আসেনি, কিন্তু অদ্ভুত কথা, আমরা যখন পুরনো মন্দিরের কম্পাউন্ডে উঠছি তখন তিনি আমাকে বলছেন, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছেন, ওপরে দুটো ঘর আছে না? আমি, তুমি কি করে জানলে? বলে, না, দুটো ঘর আছে, একটা সিংহাসন আছে আর একটা খাট আছে। খাটটা নয় আমি জানি, কিন্তু সিংহাসনটা আছে বলে আমি জানি না। আমি বললাম, না, সিংহাসন তো নেই, ঠাকুরের বড় একটা ছবি আছে। তিনি প্রণাম করলেন, প্রণাম করে হাত জোর করে বলছেন, এখানে আগে একটা, বুঝলেন, সিংহাসন ছিল। আমি বললাম, আমাদের সাধু হওয়ার আগেই মাথাটা খারাপ হয়ে গেছে। তারপর পাশের ঘরে মহাপুরুষ মহারাজের ছবিটা দেখছেন, খাটটা দেখছেন, বলছেন, না, এই খাটটা ছিল না। আবার স্বাভাবিক, আবার ঘুরছেন, সব করছেন, সব হয়ে গেল। অনেক বছর বাদে আমি যখন ট্রেনিং সেন্টারে এলাম তখন ঠাকুর ঘরে গেলাম। ঠাকুরের যে পুরনো সিংহাসনটা, যেটা আগে বেলুড় মঠে পাতা ছিল, যেখানে এখন বড় ছবিটা আছে ঠাকুরের, ওইখানে একটা সিংহাসন ছিল। ছবিটা একবার সরানো হয়েছিল, তখন দেখেছিলাম যে ওখানে ধাপ 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 ভেতরে করা আছে, তারপর সিংহাসনটা বসানোর জন্য। তখন ওই সিংহাসনটা দেখা মাত্র আমার তার কথা মনে পড়েছিল। তিনি সিংহাসনটা ঠিক যেরকম বর্ণনা দিয়েছিলেন ওই রকম বর্ণনা। ঠাকুরের যে পালঙ্কটাও আছে, মহাপুরুষ মহারাজের মতোই পালঙ্ক, ঠাকুরের পালঙ্কটা বড়। ওই সাধু আমাকে বলেছিলেন এইরকম নয়, সেটা একটু অন্যরকম পালঙ্ক, ঠাকুরের পালঙ্কটা একটু অন্যরকম। আমি অবাক হয়ে ভাবি, এ কী করে সে জানলো? নিশ্চয়ই পূর্ব জন্মে হয়তো এ প্রথমবার বেলুড় মঠে এসেছিল। সে সারাদিন রাত ধরে এক টানা জপ ধ্যান করত, কোনো কাজকর্ম করতে চাইতো না। তারপর এক সময় তার ভালো মনে হলো, এই যে ইনস্টিটিউশনাল, এই যে আমাদের যে ব্যাপার স্যাপার, কাজ করতে হবে, লেখাপড়া করতে হবে সব সময়, এইসব তার সঙ্গে সাধন ভোজন করতে হবে, এটা তার জন্য নয়। দিস ইজ নট হিজ কাপ অফ টি। সে পূজনীয় ভূতেশানন্দজি এবং আত্মস্থানন্দজির অনুমতি নিয়ে চলে গিয়েছিল। পিপিটিসিতে ছিল কয়েক মাস, 1-2 মাস মতো ছিল। উত্তরাখণ্ডের ছেলে, আমি যদি খুব ভুল না বলি তাহলে বোধহয় ভাগবত বা এরকম কিছু একটা নাম ছিল তার। ভাগবত, এরকম ফর্সা দোহারা, পাতলা ছেলে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এত গরম এখানে, গরমে বারবার স্নান করতো, একটা সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আমি তার কাছ থেকে কিছু শুনেছিলাম এবং আমার খুব বিশ্বাস হয়, অন্য আরেকটি সাধু যিনি বলেছিলেন, নিশ্চয়ই ফুল হয়ে, গাছ হয়ে, পাতা হয়ে নিশ্চয়ই কিছু হয়েছিলাম, তাহলে তাকে কেন ভালোবাসবো? এত ভালো, তাঁর তো ভালোবাসা সব সময় আছে, আমার তার প্রতি যে ভালোবাসা, যে আত্মনিবেদনের ভাব, এটি কেন তৈরি হলো? বলছেন দক্ষিণেশ্বর আজকাল সর্বতীর্থের শ্রেষ্ঠ তীর্থ। তার দর্শন আর মঠের সাধুসঙ্গ ভারতের গ্রেটেস্ট অ্যান্ড বেস্ট সাধুসঙ্গ। এসব কি কম ভাগ্যের ফলে হয়? এ একবারে 100% সত্যি কথা। আমি একটি এই গঙ্গাসাগরে থাকাকালীন এই গঙ্গাসাগরের বিভিন্ন জায়গার মহন্ত মহারাজেরা সব আসতেন, তাদের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি, এবং তাদের দেখা করা, আমি কাউকে ছোট করছি না, তাদের দেখা করার কথা বলার পর মনে আছে আমাদের প্রেসিডেন্ট মহারাজের সামনে যেন কিচ্ছু নয়,
হ্যাঁ, কি গভীর ভালোবাসা, কি গভীর শ্রদ্ধা। সকলকে খারাপ বলছি না, নিশ্চয়ই ভালো আছেন। আমার মনে হয়েছে আমার বেলুড় মঠ অনেক ভালো, আমার প্রেসিডেন্ট মহারাজ অনেক সুন্দর এদের থেকে। অনেক সহজে তার ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণকে রিলেট করা যায়। তখন স্মরণানন্দজি প্রেসিডেন্ট অসুস্থ, তিনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে, কিন্তু যখন তার কাছে যেতাম মন একবারে শান্ত হয়ে যেত। মহারাজ বসে কফি খাচ্ছেন আর ক্রিকেট খেলা দেখছেন। মহারাজ তখন কারোর সাথে কথা বলেন না, আর আমি মহারাজকে প্রণাম করে মেঝেতে বসে আস্তে আস্তে মহারাজের পাটা মাপছি। কত বড় পা, মোজা পরা ছিল না, পাটা মাপছি, আঙুল দিয়ে টিপে টিপে দেখছি। মহারাজ আমাকে জিজ্ঞেস করছেন, কি করছো? মাপামাপি ছাড়ো। ওই যে মাপামাপি ছাড়ো, উনি বুঝে গেছেন আমি রিলেট করার চেষ্টা করছি। কখনো তিনি বুঝতে দেননি তিনি সঙ্ঘের সঙ্ঘগুরু, তিনি আমার আপনার মতো একজন, কিন্তু তাকে আমরা আমাদের মতো করে চিনতে পারতাম না। আমি তো কিছুতেই চিনতে পারতাম না। তার কাছে 5 বছর কাজ করেও তাকে কিছুতেই চিনতে পারতাম না। দিনে দেখেছি, রাতে দেখেছি, সব দেখেছি, ভাইস প্রেসিডেন্ট অবস্থাতেও দেখেছি, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তাকে কিছুতেই চিনতে পারতাম না। এই আমাদের সেই পুরনো জয়রাম মহারাজ, এটা কিছুতেই আর মনে আসতো না। মনে আসতো এই মানুষকে আমি কখনো চিনিনি, এই মানুষকে কখনো আমি দেখিনি। এদের যত দর্শন হয় তত মন ভালো হয়, জপ ধ্যান করতে হয়। ঠাকুর একজনকে বলেছিলেন যে একদিন সন্ধ্যার সময় কাশীপুর বাগানে, এই সন্ধেবেলায় কি হই হই করে কাটাচ্ছিস, এখন বসে জপ ধ্যান করতে হয়, এখন এসব করবি কি না করবি না তো পরে কি লোকের ঘরের বউঝি টেনে বেড়াবি? এই কথা শুনে গলায় সাপ ভরানো বানরের মতো চুপ করে বসে রইল সে। কি ইনসাইট! শেষে ঠিক তাই হলো যা বলেছিলেন। সাধন ভজন করতে হয়, অন্য কোনো কিছুর নয়। নিজেকে ভগবানের যে কৃপা আসে সেই কৃপা ধারণের পাত্র হিসেবে তৈরি করতে সাধন ভজন করতে হয়। সাধন ভজন না করলে কোনো কিছুই হবে না। সাধন ভজন করাটা ভীষণ ভীষণ জরুরি। সাধন ভজন না করলে কোনো কিচ্ছু হবে না। সাধন ভজন আমাদের করতেই হবে। ভগবানের কৃপা আসবে, কিন্তু আমার কাজ, আত্মস্থানন্দজি বলতেন, ভগবানের কাজ হচ্ছে কৃপা করা, আর তোর কাজ হচ্ছে ডাকা। তিনি কেন কৃপা করলেন না, এটা যদি তুই ভাবতে থাকিস এর অর্থ তুই ভগবানের কাজটা করতে শুরু করেছিস। আরে তোর কাজটা তুই ঠিকঠাক মতো কর না, তাঁর কাজ তিনি করবেন কি করবেন না সেটা অনেক বড় কথা। আমরা যেন নিশিদিন তাঁর কাজ করতে পারি, তাকে যেন আরও বেশি করে ভালোবাসতে পারি। প্রণতানাম প্রসীদত্বম দেবী विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।